সো উই অলরেডি স সিএসএমএ, রাইট? তো সিএসএমএ কি ছিল? সিএসএমএ হচ্ছে কি আগে ক্যারিয়ারটাকে সেন্স করবে, তারপর হচ্ছে ডেটা পাঠাবে। অ্যান্ড উই অলসো স যে এইখানে ভালনারেবল টাইমটা ওয়াজ প্রোপাগেশন টাইম, এবং কিভাবে আসলো উই স ইন দ্য লাস্ট, রাইট? আচ্ছা, সো এখন এই সিএসএম এর উপর বিল্ড করি আমরা সিএসএম এর সিডি ক্রিয়েট করি। তো সিএসএম এর সিডির কিন্তু হচ্ছে গিয়ে লজিক সবকিছু হচ্ছে গিয়ে বেসড অন সিএসএম। সো সিএসএম এর সিডির ক্ষেত্রেও কিন্তু ভালনারেবল টাইম যদি আস্ক করা হয়, দ্যাট ইজ প্রোপাগেশন টাইম, ঠিক আছে? আচ্ছা, সো এই যে এখানে যেটা ফুল নাম দ্বারা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। তো সিএসএম এর সিডিতে এক্সট্রা যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে কলিশন ডিটেকশন। তো আমাদের যদি মনে থাকে আমাদের সিএসএম এ জাস্ট সিএসএম এতে কোর্স সিএসএম এতে কিন্তু আমরা কলিশন ডিটেক্ট করতে পারতাম না। সিএসএম এতে কি করতাম? ক্যারিয়ার সেন্স করতাম, ক্যারিয়ার ফ্রি থাকতো, আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি ফ্রেমটাকে পাঠিয়ে দিতাম, রাইট? ডেটা পাঠিয়ে দিতাম, বাট ওখানে কলিশন ডিটেকশন ছিল না। সো এই সিএসএম এর সিডিতে কলিশন ডিটেকশন আছে, ঠিক আছে? আচ্ছা, সো কলিশন ডিটেক্ট হওয়ার পর হচ্ছে কি করবে, এটা হচ্ছে সিএসএম এর সিডির মধ্যে আছে। সো কলিশন ডিটেক্ট হওয়ার পর কি করবে, যে ইমিডিয়েটলি অ্যাবর্টস ট্রান্সমিশন, দ্য ফ্রেম ইজ সেন্ট অ্যাগেন, ঠিক আছে? সো রিসেন্ট করা লাগবে তো অবভিয়াসলি। আচ্ছা, সো এইখানে কিভাবে জিনিসটা কাজ করে এই যে এখানে দেখানো আছে, বাট লেটস লুক অ্যাট দিস। আমরা এইখানে দেখি যে হাউ ডাজ ইট ওয়ার্ক। ওকে, সো আমরা একটা ফর্মুলা জেনারেট করব। সো ফর্মুলাটা কিভাবে আসে আমরা স্টেপ বাই স্টেপ দেখি। So let's say here I have my station A, I have station B, station A, and আমার কাছে আছে স্টেশন B. সো স্টেশন A স্টেশন B এর দিকে ডেটা পাঠাচ্ছে, স্টেশন B স্টেশন এর দিকে ডেটা পাঠাবে, তো এরকম করে বেসিক্যালি কাজ করবে, রাইট? সো লেটস সে এখানে এক্স্যাক্টলি 12টার সময় হচ্ছে গিয়ে ওর ক্যারিয়ারটাকে সেন্স করবে, ঠিক আছে? আবার এখানেও ও এক্স্যাক্টলি 12টার সময় ক্যারিয়ারটাকে সেন্স করবে ডেটা পাঠানোর জন্য, ঠিক আছে? সো ও সেন্স করে কি দেখবে? ও সেন্স করে দেখবে আমার সামনে জায়গাটা ফাঁকা, তো আমি ডেটা পাঠাই। ও সেন্স করে দেখবে আমার সামনে জায়গাটা ফাঁকা, আমি ডেটা পাঠাই, রাইট? কারণ উই অলরেডি ডিসকাস যে সিএসএম এর সিডিটা বেসিক্যালি সিএসএম এর মতনই কাজ করবে আর কি। সো ইনিশিয়াল স্টেজে হচ্ছে ডেটা পাঠানোর আগে এরকম সেন্স করে পাঠাবে। এখন এখানে হচ্ছে একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হচ্ছে যে আমার প্রোপাগেশন টাইম ইজ 1 আওয়ার। তার মানে কি, সেশন এ থেকে সেশন বি তে যেতে হচ্ছে গিয়ে 1 ঘন্টা টাইম লাগে, সেশন বি থেকে সেশন এ তে আসতে 1 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে? আচ্ছা, রাইট। আচ্ছা, এখন আমরা তো বুঝতে পারতেছি যে এখানে যখন ডেটাটা পাঠাবে, সেশন এ থেকে সেশন বি দিকে ডেটা পাঠাচ্ছে আর সেশন বি থেকে সেশন এর দিকে ডেটা পাঠাচ্ছে, দেয়ার উইল বি আ কোলিশন ইন দ্য মিডল, রাইট? আচ্ছা, এখন সিএসএম এ সিডি আমাকে একটা কন্ডিশন দিয়েছে কোলিশন ডিটেক্ট করার জন্য। সো লেটস কনসিডার দিস স্টেশন এ। স্টেশন এর পাশাপাশি থেকে আমরা সব কাজ করব। কন্ডিশনটা হচ্ছে গিয়ে কোন স্টেশনের যদি হচ্ছে কোলিশন ডিটেক্ট করতে হয়, তার জন্য স্টেশন থাকে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন থাকা অবস্থায়, মানে ও এখনো ফ্রেম পাঠাচ্ছে, সো ট্রান্সমিশন থাকা অবস্থায় ওর হচ্ছে গিয়ে অন্য কোনো স্টেশন অথবা অন্য কোনো হচ্ছে গিয়ে সার্ভার পিসি থেকে ওর হচ্ছে ডেটা পাওয়া যাবে, ফ্রেম পাওয়া যাবে, রাইট? সো আই রিপিট যে টু ডিটেক্ট কোলিশন আ স্টেশন হ্যাজ টু ট্রান্সমিট, এবং ওই ট্রান্সমিটের মধ্যেই হচ্ছে অন্য কোনো স্টেশন থেকে হচ্ছে গিয়ে ডেটা আসা লাগবে। সো এইভাবে ও বুঝতে পারবে শিওর হয়ে যে কোলিশন হয়েছে, রাইট? সো ও হচ্ছে গিয়ে লেটস সে স্টেশনে হচ্ছে ট্রান্সমিশন অফ করে দিল, তারপর অন্য জায়গা থেকে ডেটা পাইলো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো ট্রান্সমিশন আমরা কি দেখছি যে উই হ্যাড অ্যানাদার থিং যে টিএফআর, রাইট? তো টিএফআরটা কি ছিল? ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম, ফ্রেম ট্রান্সমিশন ডিলে, ফ্রেম ডিলে, ফ্রেম টাইম, যাই বলি না কেন, এটা হচ্ছে যে ফার্স্ট বিট এবং লাস্ট বিট যে টাইম ডিফারেন্স সেটা ছিল। সো আমার যদি টিএফআর যদি লেটস সে 10 মিনিটস থাকে, তার মানে কি আমার 12টার সময় যদি ট্রান্সমিশন শুরু হয়, ফার্স্ট বিট যদি পাঠানো হয় কোনো একটা সেশন থেকে, লাস্ট বিট বের হবে 12টা 10-এ, রাইট? সো দ্যাট ইজ টিএফআর, রাইট? সো আমাদের এখানে দুটোই লাগবে। এখন আমাদের এখান থেকে যাচ্ছে ডেটা, সো লেটস এরকম এরকম যাচ্ছে, এন্ড 12 এখানেও এখান থেকে আসতেছে 12 এর সময়। আচ্ছা, তো এক্স্যাক্টলি এই যে এই জায়গাটাতে দেয়ার উইল বি আ কোলিশন।
ঠিক আছে, এক্স্যাক্টলি মাঝ বরাবর there will be a collision. So collision হইলে কি হবে, or data will be corrupted, right? সেশন এ থেকে আসা ফ্রেমটা করাপ্টেড, সেশন বি থেকে আসা ফ্রেমটা করাপ্টেড। সো এই করাপ্ট ফ্রেমগুলা ওই যে ওখানে যাবে, রাইট? আবার হচ্ছে কি এখান থেকেও ওই যে করাপ্ট ফ্রেমগুলো এখানে আসবে, রাইট? ঠিক আছে, সো এই ফ্রেমগুলো এখন করাপ্টেড। সো আমাদের তো বেসিক্যালি কলিশন ডিটেক্ট করতেছে, রাইট? আচ্ছা, এখন আমার যদি এই সেশনটা 12টার সময় ট্রান্সমিশন শুরু করে, রাইট? তো আমরা জানি যে ট্রান্সমিশন কন্টিনিউ করা লাগবে সেই মানে ওই টাইমের মধ্যে হচ্ছে অন্য সেশন থেকে ডেটা আসা লাগবে। সো একটু দেখি, যেখান থেকে যদি 12টার সময় ট্রান্সমিশন করা শুরু হয়, এখানে ডেটা কয়টার সময় এসে পৌঁছাবে? সিন্স প্রোপাগেশন টাইম হচ্ছে 1 আওয়ার, কি মনে হয় 12টা থেকে 1 ঘন্টা লাগবে এখানে আসতে, তো এখানে কয়টার সময় এসে পৌঁছাবে? এনিওয়ান? একটার দিকে। স্যার একটার দিকে। এক্স্যাক্টলি একটার দিকে, রাইট? আচ্ছা, ওটাও ওই একটার দিকেই হবে, বাট ওটা আমাদের কনসার্ন না আপাতত, কারণ আমরা সেশন এর দিকেই চিন্তা করতে। ওকে ফাইন। তো এখন আমার এটা যদি 12টার সময় ট্রান্সমিশন শুরু করে, রাইট? 12টার সময় ট্রান্সমিশন শুরু করে, লেটস সে ও কথা ফার্স্টে বললাম যে 12:30 পর্যন্ত ট্রান্সমিশন করবে, মানে 30 মিনিটস হচ্ছে গিয়ে ট্রান্সমিশন টাইম, ঠিক আছে? তাহলে ও স্টেশন এ কি কলিশন ডিটেক্ট করতে পারবে? কি মনে হয় কলিশন ডিটেক্ট করার কন্ডিশনটা কি ছিল? ও যে এই যে টাইমে ট্রান্সমিশন করতেছে 12টা থেকে 12:30, এই টাইমের মধ্যে অন্য কোনো স্টেশন থেকে যদি হচ্ছে গিয়ে বিট আসা শুরু করে অথবা হচ্ছে গিয়ে কোনো ডেটা আসে, ও কি বুঝতে পারবে দেয়ার ওয়াজ আ কলিশন। অবভিয়াসলি দের ইজ আ কলিশন, রাইট? এখানে কলিশন হয়েছে। সেই কলিশন ডিটেক্ট করার জন্য ও যদি 12:30 পর্যন্ত ট্রান্সমিট করে, ও কি কলিশনটা ডিটেক্ট করতে পারবে টিএসএমএস সিডি লজিক অনুযায়ী? না। ওকে, তো একটা কাজ করি, আর এটা একটু ইনক্রিজ করি। এটা হচ্ছে গিয়ে 12টা থেকে শুরু করে লেটসে 12:50 করতে পারবে? 12:50 পর্যন্ত কিন্তু পারবে না, কারণটা কি 12:50 সময় কি অন্য কোনো সেশন থেকে ডেটা আসছিল 12:50 পর্যন্ত, মানে এই 50 মিনিটে, এই 50 মিনিটসে তো অন্য কোনো জায়গা থেকে কোনো ডেটা আসে নাই। তাহলে কি করবে ও হচ্ছে বেসিক্যালি পারবে না, ডিটেক্ট করতে পারবে না, রাইট? আচ্ছা, লেটস সে এইখানে হচ্ছে গিয়ে 58 মিনিট দিয়ে দিলাম, রাইট? 12টা থেকে 12:58 পর্যন্ত ও ট্রান্সমিট করবে, তাই তো? সো ট্রান্সমিশন টাইম হচ্ছে 58 মিনিট। ও কি এখনো ডিটেক্ট করতে পারবে যেটা কলিশন হয়েছে? এখনো তো পারবে না, কারণ কি ও 12:58 এর ট্রান্সমিশন যদি অফ করে দেয়, এর মধ্যে কিন্তু অন্য কোনো জায়গা থেকে কোনো ডেটা আসে নাই, রাইট? ডেটা কখন আসা শুরু করছে? 1টার সময়, রাইট? তো অবভিয়াসলি এখনো কিন্তু ও বেসিক্যালি কলিশন ডিটেক্ট করতে পারবে না, রাইট? কিন্তু আমি যখনই হচ্ছে গিয়ে এটাকে 1 আওয়ার করে দিব, তখন দেখি কি হয়। তখন হচ্ছে এটা 12টা থেকে শুরু হবে, 1টা পর্যন্ত যাবে, রাইট? এখন কি কলিশন ডিটেক্ট করতে পারবে না, ইয়েস স্যার। রাইট? কারণটা কি ও হচ্ছে 1টা পর্যন্ত ট্রান্সমিশনে ছিল, এবং ওই 1টার সময় দেখলো কি অন্য কোনো একটা জায়গা থেকে ডেটাটা আসছে, ফ্রেমটা আসা শুরু করছে। সো ও বুঝতে পারবে যে না, ডেফিনেটলি দেয়ার ওয়াজ আ কলিশন সামওয়্যার, ঠিক আছে? কোথায় হয়েছে এটা তো আমি জানা দরকার নেই, বাট আমার কলিশন হয়েছে, রাইট? তো কলিশন হলে বুঝতে পারবে ঠিক আছে, আমার স্টেশন এ থেকে যে ডেটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু এখন মানে বেসিক্যালি ড্যামেজ, রাইট? তো আই হ্যাভ টু রিসেন্ড দ্য ফ্রেম। আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি, লেটস ডু সামথিং। এখানে 1 আওয়ার লেটস সে 30 মিনিটস করে দিলাম, রাইট? সো 1:30 পর্যন্ত 12টার সময় ট্রান্সমিশন শুরু করবে, 1:30 পর্যন্ত ট্রান্সমিশন করবে। এখন কি ডিটেকশন করতে পারবে সেশনে দেয়ার ওয়াজ আ কলিশন? হ্যাঁ, এখনো পারবে। কারণটা কি আমার স্টেটমেন্টটা কি ছিল যে ট্রান্সমিশন থাকা অবস্থায় অন্য কোনো জায়গা থেকে ডেটা আসলে ইট ক্যান ডিটেক্ট, রাইট? সো এই যে ট্রান্সমিশন তো ছিল 1:30 পর্যন্ত, রাইট? 12টা থেকে 1:30, ওর মাঝখানে কিন্তু অন্য কোনো জায়গা থেকে ডেটা আসছে, রাইট? সো সেশনে বুঝতে পারছে দেয়ার ওয়াজ আ কলিশন। সেম থিং আমি যদি এটাকে 2 আওয়ার করে, 3 আওয়ার করে, 5 আওয়ার করে দিই, 5 আওয়ার করলেও একই লজিক, রাইট? 5 আওয়ার যদি করে ফেলে, সো দ্যাটস বেসিক্যালি 5টা, রাইট? তো তখনও কিন্তু কলিশন ডিটেক্ট হচ্ছে। তার মানে কি মিনিমাম যদি আমার এরকম লিখতে পারি, টিএফআর যদি এরকম থাকে, রাইট? গ্রেটার দেন ইকুয়ালস টু, মানে গ্রেটার দেন থাকলে তো হবে, এন্ড ইকুয়ালস টু থাকলেও হবে আর কি। সো এখানে যেহেতু 1 আওয়ার আমার প্রোপাগেশন টাইম ছিল,
আবার এটাকে মিনিমাম 1 আওয়ার হওয়া লাগছে, রাইট? আমার ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম যখন 1 আওয়ার হয়েছে তখনই কিন্তু আমি কলিশনটা ডিটেক্ট করতে পারছি, right? ঠিক আছে, সো এইটা হচ্ছে কি বেস্ট কেস সিনারিও, রাইট? সো এইটা হচ্ছে আমাদের অতটা কনসার্ন না, বাট আমাদের নেক্সট ফর্মুলাটা জেনারেট করার জন্য, আমাদের মেইন ফর্মুলাটা জেনারেট করার জন্য আমাদের এই কনসেপ্টটাই বেসিক, খুবই সারফেস লেভেলের জিনিসটা আর কি বুঝতে হবে, ঠিক আছে? দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ে অফ এক্সপ্লেনিং থিং। অবভিয়াসলি রিয়েল ওয়ার্ল্ডে এরকম সিনারিও হয় না, so আমাদের রিয়েল ওয়ার্ল্ডে একদম ওয়ার্স্ট কেসটা আমাদের দেখা লাগবে, রাইট? এবং ওটাই আমাদের মেইন ফর্মুলা থাকবে। তো এটা হচ্ছে কি বেসিক্যালি জাস্ট বোঝার জন্য এই ফর্মুলাটা আমরা লিখলাম, যে আমাদের এই সেটআপ দিয়ে আমরা বুঝতে পারলাম যে টিএফআরটা হ্যাজ টু বি গ্রেটার দেন টিপি, রাইট? গ্রেটার দেন ইকুয়ালস টু টিপি। আচ্ছা, তো অ্যাকচুয়াল ধরো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ওয়ার্স্ট কেস কি হতে পারে সেটা আমরা একটু দেখি। অ্যাগেন আমরা কলিশন ডিটেক্ট করতে চাই, রাইট? তো স্টেশন এ হচ্ছে গিয়ে এটা, তারপর স্টেশন বি হচ্ছে গিয়ে এটা, জাস্ট লাইক বিফোর, ওকে? এবং জাস্ট লাইক বিফোর আমার হচ্ছে গিয়ে প্রোপাগেশন টাইম ইজ 1 আওয়ার, তার মানে এখানে 12টার সময় যদি শুরু হয় ওখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে যাবে, রাইট? আচ্ছা, টিএফআরটা আমরা একটু পরে দিই। সো টিএফআর, তো এখানে ওই যে একই লজিক, যে আমার হচ্ছে কলিশন ডিটেক্ট করার জন্য আমার একটা স্টেশনের ট্রান্সমিশন থাকা অবস্থায় অন্য কোনো জায়গা থেকে ডেটা আসা লাগবে, ঠিক আছে? রাইট, সো লেটস সে আমি এখন এখানে সেন্স করলাম, সেন্স করে দেখলাম যে ফাঁকা, আমি ডেটা পাঠালাম, ঠিক আছে? ওকে, সো এই 11:59, সো 11:59 না, ইটস 12:59 এ ডেটাটা এখানে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এখন কি হবে, এই টাইমে স্টেশন বি চিন্তা করলো যে না আমি ডেটা পাঠাবো, ঠিক আছে? ও কি করলো, ও এখানে সেন্স করলো, সেন্স করে দেখলো ফাঁকা, ঠিক আছে? সো আগে সেন্স করে ফাঁকা যদি দেখে ও কি করে, আচ্ছা সিন্স ইটস এমটি, আমি ডেটাটা পাঠাবো। তো এখন হচ্ছে কি ডেটাটা পাঠাবে, ডেটাটা পাঠাতে গেলে বলতো কি হবে, এখানে কলিশন হবে, রাইট? সো এই জায়গাটাতেই কিন্তু একটা কলিশন হয়ে যাবে, সো ডেটা পাঠাবে, এখানে কিন্তু কলিশন, রাইট? ফর সিম্পলিসিটি লেটস সে ও হচ্ছে একটার দিকেই ডেটা পাঠানো শুরু করছে, রাইট? আচ্ছা বলো তো, ও যদি একটার দিকে ডেটা পাঠায়, অবভিয়াসলি কলিশন হওয়া মানে কি, আমার স্টেশন এ এর ডেটাটাও নষ্ট হয়ে গেছে, ফ্রেমটা, স্টেশন বি এর ফ্রেমটা নষ্ট হয়ে গেছে, দুটোকে রিসেন্ড করা লাগবে। বাট ওই যে জাস্ট লাইক বিফোর আমার স্টেশন এরটা নিয়ে কনসার্ন আপাতত। তো ধরো যে এইটা তাহলে এখান থেকে যদি ফ্রেমটা আসে, এখান থেকে যদি ফ্রেমটা আসে কয়টার সময় আসবে এই জায়গাটাতে, একটা সময় যদি জার্নি শুরু করে স্টেশন বি থেকে, তো স্টেশন এটা কয়টার সময় আসবে? উই হ্যাভ 1 আওয়ার অফ প্রপাগেশন টাইম, 2টা বাজে। টু, রাইট, এক্স্যাক্টলি টু, হ্যাঁ? আচ্ছা, সো আমি যদি এখন 12টার সময় ট্রান্সমিশন শুরু করি জাস্ট লাইক বিফোর, তো আমি তো শুরু করছি 12টার সময়, রাইট? আমি ট্রান্সমিশন অফ ফ্রেম যদি আমি এখন আগের মতন 1 ঘন্টা রাখি তাহলে কি হবে, এটা 1টা পর্যন্ত যাবে, 1 PM, রাইট? আচ্ছা, এখন কি মনে হয় যে 12টা থেকে 1টা পর্যন্ত আমি স্টেশনে ট্রান্সমিট করতেছি, ও কি এখানে কলিশন ডিটেক্ট করতে পারবে এই জায়গাটাতে? কি মনে হয় আমার কলিশন ডিটেক্ট করার লজিকটা কি ছিল, যে একটা ফ্রেম ট্রান্সমিশন অবস্থায় থাকবে তখনই অন্য জায়গা থেকে ডেটা আসবে। স্টেশন নিয়ে কতক্ষণ ট্রান্সমিশন করছে, 12টা থেকে 1টা পর্যন্ত, 12টা থেকে 1টার মধ্যে কি অন্য কোনো জায়গা থেকে ডেটা আসছে? না, না। ডেটা কোন সময় আসছে, 2টার সময়। সো এই এত ট্রান্সমিশন করলে কি আমি কলিশন ডিটেক্ট করতে পারবো? পারবো না তো, রাইট? আচ্ছা, তো লেটস ডু সামথিং, আমি হচ্ছে কি একটু বাড়াই দিই, এটা হচ্ছে কি 1 ঘন্টা, 1 আওয়ার 50 মিনিটস, তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি 150 পর্যন্ত যাবে, রাইট? সো 12টা থেকে শুরু করে 1:50 পর্যন্ত যদি ট্রান্সমিট করি, এখন কি কলিশন ডিটেক্ট করতে পারবো আমি সেশন এতে? কি মনে হয়? এগেন এই 1 hour 50 মিনিট যে ট্রান্সমিশন করতেছিল এর মাঝখানে কি অন্য কোনো জায়গা থেকে ডেটা আসছে? আসে নাই, রাইট? কয়টার সময় আসছে? 2টার সময়, রাইট? তো যেহেতু এই 1 hour 50 মিনিটের মধ্যে কোনো ডেটা আসে নাই, আমি কি কলিশন ডিটেক্ট করতে পারবো এই জায়গাটাতে? না। না, রাইট? সো দ্যাট ইজ এ থিং, যে আমি কলিশন ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা,
ফাইন, তো তাহলে আমার মিনিমাম কত হওয়া লাগবে? মিনিমাম হওয়া লাগবে 2 PM পর্যন্ত, রাইট? সো দ্যাটস 2 PM। তো সেটা করলে কি হবে? এটাকে 2 আওয়ার মিনিমাম হওয়া লাগবে, রাইট? মিনিমাম 2 আওয়ার। তার মানে দেখো এই যে 12টা থেকে 2টা পর্যন্ত ট্রান্সমিশন করতেছি এবং এক্স্যাক্টলি 2টার সময় অন্য জায়গা থেকে ডেটাটা আসছে, রাইট? অন্য স্টেশন থেকে ডেটাটা আসছে। সো ওটা থেকে আমি বুঝতে পারতেছি দেয়ার ওয়াজ আ কোলিশন, রাইট? কোলিশনটা রিজেক্ট হতে পারছে, রাইট? সো এটা হচ্ছে মিনিমাম টাইম। সো আমি যদি এখন এটা বাড়ায় যদি 2 আওয়ার, দ্যাটস ইভেন 1 মিনিট করে ফেলে অথবা বাড়াই দিই 30, তো 2 আওয়ার 30 মিনিটস, তো দ্যাটস 2:30। তারপরেও হচ্ছে কোলিশন রিজেক্ট হবে। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আমার 2:30 পর্যন্ত ট্রান্সমিশন হচ্ছিল ফ্রম 12, বাট আমার 2টার মধ্যে এটা ডেটা পেয়ে গেছি। আমার ট্রান্সমিশন থাকা অবস্থায় আমি অন্য একটা সেশন থেকে ডেটাটা পেয়ে গেছি, হেন্স আমি বুঝতে পারতেছি দেয়ার ওয়াজ আ কোলিশন, রাইট? সো এই কোলিশন ডিটেক্টের জন্য ওই একটা স্টেটমেন্টই মনে রাখা লাগবে যে একটা স্টেশন, সো ওয়ান স্টেশন ট্রান্সমিটিং, ওই ট্রান্সমিটিং থাকা অবস্থায় হচ্ছে গিয়ে আচ্ছা, ওয়াইল ওয়ান স্টেশন ট্রান্সমিটিং, ওই ট্রান্সমিশন থাকা অবস্থায় রিসিভস ডেটা ফ্রম, ডেটা অথবা ফ্রেম যাই বলি না কেন, ফ্রম আদার স্টেশন। সো মানে ওটা ঠিক ওভাবে বুঝতে পারবো যে আমার কোলিশন হয়েছে, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে আমার কোলিশন ডিটেকশনের কন্ডিশন, রাইট? এছাড়া কোলিশন হইলো মানে এই কন্ডিশন আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটাকে আমি 2 আওয়ার্সে কম দিয়ে দিচ্ছি, আমার কোলিশন হয়েছে বাট আমি কিন্তু ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সো এটাই ছিল। সো এখন আমাকে বলো যে উপরে যে আমাদের একটা ফর্মুলা জেনারেট করছিলাম, ওই সেম ফর্মুলাটা আমি আবার লিখলাম, টিএফআর ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু টিপি। তো এটা কি এখানে কারেক্ট? এখানে তো আমরা দেখলাম যে এই এই পার্টিকুলার সিনারিওতে এই জিনিসটা দিয়ে কাজ হচ্ছে না, রাইট? কারণ আমার হচ্ছে এই জায়গায় কি করা লাগতেছে, মিনিমাম 2 আওয়ার দেওয়া, রাইট? মিনিমাম 2 আওয়ার দেওয়া লাগতেছে টু ডিটেক্ট কোলিশন। তো এই জায়গাটাতে আর কি চেঞ্জ আসতে পারে সো দ্যাট দ্য ফর্মুলা ইজ ভ্যালিড ফর অল কেসেস? কি হবে? 2 into TP হবে। রাইট, দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা। এই ফাইনাল ফর্মুলাটা কিভাবে আসছে হোপফুলি আমরা বুঝতে পারছি এখন, এবং এই ফাইনাল ফর্মুলাটাই আমরা ইউজ করব, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার 12 এ যেই ম্যাথগুলো আমরা এনকাউন্টার করতেছি সব জায়গায় কিন্তু একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ওয়েদার স্টেশন এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সি তে যাচ্ছে, হোয়াট এভার, আমরা কিন্তু একটা সিঙ্গেল রাস্তা চিন্তা করব, রাইট? একটা চিকন রাস্তা যেখানে হচ্ছে আমার এট আ টাইম একটা গাড়ি উঠতে পারে, ঠিক আছে? তো এমন একটা ট্রান্সমিশন ওয়্যার অথবা ট্রান্সমিশন লাইন যেখানে এট আ টাইম একটা ফ্রেম আসতে পারে, রাইট? সো এখন অন্য জায়গা থেকে যদি কোনো একটা ফ্রেম এর মাঝখানে চলে আসে, দের ইজ আ কোলিশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমাকে যদি ওরকম কোয়েশ্চেনে আমার ভিজুয়ালি আমি ওইভাবে চিন্তা করব, ঠিক আছে? যে আমার একটা রাস্তার মধ্যে গাড়ি চলে আসে দুইটা, রাইট? তো দেয়ার উইল বি কোলিশন। আচ্ছা, সো এই ফর্মুলাটা আমার বেসিক্যালি কি করতেছে, কোলিশন ডিটেকশন করার জন্য কাজে লাগতেছে ওয়্যার সিএসএম এ সিডিতে, রাইট? এবং ক্লাসের শুরুতে যেটা বলছিলাম, সিএসএম এ সিডির ব্যাক এন্ডে কি কাজ করতেছে, সিএসএম এই কাজ করতেছে। বিকজ আমি এখানে সেশন এ আর সেশন বি থেকে ডেটা সেন্ড করার আগে আগে হচ্ছে কি আগে চেক করে ক্যারিয়ারটা সেন্স করে দেন হচ্ছে পাঠাচ্ছিলাম, রাইট? আচ্ছা, সো লেটস লুক অ্যাট আ ম্যাথ, বাট বিফোর দ্যাট আমরা কি সবাই বুঝতে পারছি ফর্মুলাটা কিভাবে আসছে? তো এই ফর্মুলাটাই হচ্ছে গিয়ে আর কি স্লাইডে দেওয়া আছে। এই ফর্মুলাটাই হচ্ছে কি স্টাইল। সো দ্য ফ্রেম ট্রান্সমিশন টাইম টিএফআর মাস্ট বি অ্যাট লিস্ট 2 টাইমস দ্য ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম টু ডিটেক্ট কোলিশন আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এই যে এখানে হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, সো এটা একটু আগে দেখে আসি, রাইট? CSMA has a bandwidth of 10 Mbps. If the maximum propagation time, including the delays in the device and ignoring the time needed to send a jamming signal, as we see later, is 25.6 microsecond. তার মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম যদি 25.6 মাইক্রোসেকেন্ড হয়, সহজ হিসাব টিপি ইজ 25.6 or -6 সেকেন্ড, রাইট? কারণ মাইক্রোসেকেন্ড হচ্ছে -6, 10 to the power -6। আচ্ছা, সো আমার কোলিশন ডিটেক্ট করার জন্য মিনিমাম ফ্রেম সাইজ কত হওয়া লাগবে, রাইট? তো এখানে ওই জিনিসটা লেখা নেই,
So what is the minimum frame size or size of the frame to detect collision? So collision detection এর জন্য ফার্স্টে যেটা করতে হবে যে আমার তো জানি TFR has to be greater than 2 into TP. So এই যে এটাই করছে 2 into TP করে আমার TFR মিনিমাম কতটুকু লাগবে এটা বের করছে 51.2 মাইক্রোসেকেন্ড. So এটার মানে কি দাঁড়াচ্ছে this means in the worst case a station needs to transmit for a period of 51.2 microsecond to detect the collision, right? আচ্ছা, so একটা let's say example স্টেশনে যদি টাইম 10 মাইক্রোসেকেন্ডে ট্রান্সমিট করা স্টার্ট করে, ওর মিনিমাম কতক্ষণ পর্যন্ত ট্রান্সমিট করা লাগবে টু ডিটেক্ট কলিশন এই পার্টিকুলার সিনারিওতে? ওর কি 51.2 দিলে কি হবে? এখানে কত দিতে হবে? ওর 51.2 মাইক্রোসেকেন্ড হচ্ছে এতক্ষণ ট্রান্সমিট করা লাগবে। তো আমি যদি 10 মাইক্রোসেকেন্ডে ট্রান্সমিশন শুরু করি, এটা ধরো যে টাইম স্ট্যাম্প ওই 12টার মতনই একটা কিছু, তো 10 মাইক্রোসেকেন্ডে যদি ট্রান্সমিশন শুরু করি কয়টা পর্যন্ত ট্রান্সমিশন করা লাগবে? 10 plus 51.2 which is 61.2 microseconds. বুঝতে পারছি? আচ্ছা, সো এই যে এরকম করে টাইম স্ট্যাম্প গুলো আর কি জানা লাগবে। টাইম স্ট্যাম্প একটা জিনিস, আর হচ্ছে কি কতটুকু টাইম লাগলো দ্যাট ইজ ডিফারেন্ট থিং, রাইট? আচ্ছা, তো এখন মিনিমাম ফ্রেম সাইজ আমরা কেমনে বের করব? সো আমরা জানি উই হ্যাভ দিস ফর্মুলা TFR equals to bandwidth, sorry, এটা হচ্ছে কি মেসেজ সাইজ আর ব্যান্ডউইথ। তো আমরা TFR এর ভ্যালু জানি which is 51.2, রাইট? 51.2 we know. আমরা মেসেজ সাইজ আমরা বের করব, যে মিনিমাম সাইজ অফ দ্য মেসেজ অর ফ্রেম, আর হচ্ছে এখানে ব্যান্ডউইথ হচ্ছে কি 10 Mbps, রাইট? আচ্ছা, তো এখানে ওই জিনিসটা করছে 10 Mbps ইনটু 51.2 মাল্টিপ্লাই করে উই গেট দি সাইজ। সাইজ কত আসছে? 512 বিটস অথবা 64 বাইটস, রাইট? সো এইটার মানে কি দাঁড়াচ্ছে যে মিনিমাম আমার ফ্রেমের সাইজ হচ্ছে 512 বিটস হওয়া লাগবে সো দ্যাট ইট ক্যান ডিটেক্ট কলিশন। আমার যদি 511 বিটস হয় আমি কিন্তু কলিশন অলওয়েজ ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে? সো মিনিমাম 512 বিটস হওয়া লাগবে। 513 514 হলেও সমস্যা নেই, we can detect collision. আচ্ছা, ওকে, now let's look at this math. Okay, so এইখানে কি বলছে? এখানে হচ্ছে ওকে, অ্যাজিউম আমরা সিএসএমএ সিডি ইউজ করতেছি, ঠিক আছে? তো সেই অ্যাজাম্পশন আমার কি করতে হবে? there are 3 station, sharing a communication link. Station 1 is placed first, so station 1 হচ্ছে কি ফার্স্টে, so I have station 1 here, তারপর হচ্ছে কি station 2 here and then station 3 here. আচ্ছা, so এইটা কি হবে? assume they are use CSMA CD, so obviously ওই behind the scene আগে সেন্স করে তারপর সেন্ড করবে। আচ্ছা, so station 3 হচ্ছে কি প্লেস লাস্ট, আর হচ্ছে station 2 in the middle. So এই সেটআপে আর কি হচ্ছে, so station 1 starts sending a message to station 3 at time t equals to 3 মিলিসেকেন্ড। এটা মানে কি 1 থেকে 3 তে পাঠাতে থেকে 3 মিলিসেকেন্ড লাগে, এটা মানে কি এটা দাঁড়াচ্ছে কি মনে হয় এটা কি হবে? Anyone? Station 1 starts sending a message to station 3 at time t equals to 3 milliseconds. কি হতে পারে? 3 সেকেন্ডে পাঠানো শুরু করে, রাইট,
সো এখানে হচ্ছে টাইমটাই শুরু হচ্ছে গিয়ে 3 মিলিসেকেন্ড, রাইট? ওকে, ফাইন। আচ্ছা, দ্য ফার্স্ট বিট অফ দ্য মেসেজ রিচেস স্টেশন 2 at t equals to 12.4 millisecond, right? And station 3 at 18.8 millisecond. তার মানে কি স্টেশন 2 এর ফার্স্ট বিট কখন পৌঁছায়? এখানে, আচ্ছা এগেন সেম কোশ্চেন, এখানে কি স্টেশন 1 থেকে স্টেশন 2 তে যেতে কি 12.4 মিলিসেকেন্ড লাগে, নাকি স্টেশন 2 তে বিটটা আসে হচ্ছে গিয়ে আর ফার্স্ট বিটটা বেসিক্যালি ওখানে থাকে 12.4 মিলিসেকেন্ডে? এই লাইনটা মানেটা কি, কোনটা, কি মনে হয়? স্যার ফার্স্ট বিট বলতে এখানে কি বোঝায় মূলত? ওই যে আমরা তো অলরেডি একটা ডায়াগ্রাম দেখে ফেলছি না সিএসএমএ তে, এরকম একটা ডায়াগ্রাম ছিল, তো ডায়াগ্রামে আমরা এক্সপ্রেশন দিচ্ছি না যে ফার্স্ট বিট, ফার্স্ট বিট মানে ফার্স্ট বিট বলতে কি ফ্রেমের শুরু, কারণ উই হ্যাভ ফার্স্ট থেকে সেকেন্ড থার্ড ফোর্থ বিট এরকম লাস্ট বিট থাকে, সো ফার্স্ট বিটটা হচ্ছে একদম ফ্রেমের শুরুটা, রাইট? সো এখানে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে কি ফার্স্ট বিট এখান থেকে 3 মিলিসেকেন্ড এখানে থাকলে 12.4 মিলিসেকেন্ডে এই জায়গাটাতে আসে, আর সেশন 3 তে আছে 18.8 মিলিসেকেন্ড, রাইট? সো এখানে যেটা করতে হবে আমাদের একটা স্পেস আর টাইম রিপ্রেজেন্টেশন দিতে হবে। সো সামথিং লাইক দিস, যে এখানে ফার্স্ট বিটটা এখানে ছিল এই সময়, তারপর সেকেন্ড বিটটা এইরকম ছিল, থার্ড বিটটা, রাইট? ইট হ্যাজ টু বি স্ট্রেট লাইন আর কি, আসতেছে না, বাট ইট ইজ এ স্ট্রেট লাইন, ঠিক আছে? সামথিং ওকে। আচ্ছা, সো স্টেশন 1 এ 3 মিলিসেকেন্ড আছে, স্টেশন 2 তে 12.4 মিলিসেকেন্ড আছে, স্টেশন 3 তে 18.8 মিলিসেকেন্ড আছে। ওকে, এখন আমাদের এইটা হচ্ছে কি ফার্স্ট বিট, আর এখান থেকে আমি একটু আগে এঁকে ফেলাই, দিস ইজ মাই লাস্ট বিট, ঠিক আছে? ফার্স্ট বিটটা যদি এখানে হয়, এটা ইজ মাই লাস্ট বিট। তো আমার এইটা হচ্ছে কি বেসিক্যালি আমার টি এফ আর, কারণ কি আমরা জানি কি টিএফআর হচ্ছে গিয়ে ট্রান্সমিশন কখন শুরু হয়েছে এবং ট্রান্সমিশন কখন শেষ হয়েছে তার ডিফারেন্সটা, ঠিক আছে? মানে কতক্ষণ ট্রান্সমিশন হচ্ছে, দ্যাট ইজ থিং আর কি। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন এখন দিছে, স্টেশন 2 রিসিভ দ্য লাস্ট বিট এট টাইম t equals to 29.8। সো এই জায়গাটাতে টাইম হচ্ছে কি সেকেন্ড স্টেশন, সো অন্য কোন স্টেশন হবে না, 29.8, রাইট? এখন এটা কেন ইম্পর্টেন্ট দেখো, আমার স্টেশন 2 তে ফার্স্ট বিট ছিল হচ্ছে কত, 12.4 মিলিসেকেন্ডে, লাস্ট বিট কটার সময় আসছে, 29.8 মিলিসেকেন্ডে। এখন আমি কি ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম বের করতে পারবো? কারণ ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম স্টেশন 1 এ যতটুকু থাকা উচিত, স্টেশন 2 তে অতটুকু থাকা উচিত, স্টেশন 3 তেও কিন্তু অতটুকু থাকা উচিত। সো ফর এক্সাম্পল জাস্ট বলে রাখি 5 মিলিসেকেন্ড বললাম, কথা যদি এখানে 5 মিলিসেকেন্ড নাই, টিএফআর যদি ফর এক্সাম্পল 5 মিলিসেকেন্ড হইতো, তখন কি হতো, সেশন 1 এও 5 মিলিসেকেন্ড, সেশন 2 তেও 5 মিলিসেকেন্ড, সেশন 3 তেও কিন্তু 5 মিলিসেকেন্ড, রাইট? এইখানে হচ্ছে গিয়ে আমার টিএফআরটা বের করতে বলছে, এখানে টিএফআরটা বের করো। সো টিএফআরটা এখানে কিভাবে বের করতে হবে? টিএফআর আমি স্টেশন 2 এর ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্স বের করলেই পারি না, বিকজ সবগুলাতেই সেম হবে। তো এটা টাইম ডিফারেন্স কত হবে, 29.8 মাইনাস 12.4 মিলিসেকেন্ড আর কি। সো এটা দেখো তো কত আসে, 17.4। 17.4 মিলিসেকেন্ড। আমরা কি এটা বুঝতে পারছি? এটা মানে হচ্ছে ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্স। এখন এইটা যদি 17.4 মিলিসেকেন্ড হয়, এখানে ফার্স্ট বিট এবং লাস্ট বিটের টাইম ডিফারেন্স কত, 17.4 মিলিসেকেন্ড, ঠিক আছে? এখান এই দুইটার টাইম ডিফারেন্স কত, 17.4 মিলিসেকেন্ড। সো এই জায়গাটাও কিন্তু 17.4 মিলিসেকেন্ডেই আসবে, আবার এই জায়গাটাতেও কিন্তু 17.4 মিলিসেকেন্ডই আসবে। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি করো হয়নি, লেটস ডু সামথিং। আমরা হচ্ছে গিয়ে এই দুইটার মানে ফার্স্ট বিট, সরি ফার্স্ট বিট না, লাস্ট বিট সেশন 1 এবং সেশন 3 তে কখন থাকে এটা একটু বের করে ফেলাই। আচ্ছা, তো সেশন 3 তে স্টেশন ফার্স্ট 1টাই বের করি। সেশন 1 এ ফার্স্ট বিট, সেশন 1 এ লাস্ট বিট হচ্ছে গিয়ে কয়টার সময়
বের হয় আর কি। তো এটা কি হবে? 3 plus 17.4. এক্স্যাক্টলি 3 প্লাস 17.4 মিলিসেকেন্ড করলে যা আসে উইচ ইজ 20.4 মিলিসেকেন্ড। ঠিক আছে, সো স্টেশন 1-এ এটা হচ্ছে গিয়ে লাস্ট বিট 20.4 মিলিসেকেন্ডে বের হয় অথবা থাকে। আচ্ছা, এইখানে লাস্ট বিট কয়টার সময় থাকে? সেম লজিক, ফার্স্ট বিটের টাইম কত কখন আসছিল? 18.8 প্লাস কি হবে? 17.4, রাইট? এই দুটি অ্যাড করে যা আসে ওটাই হচ্ছে গিয়ে আমার লাস্ট বিট, রাইট? লাস্ট বিটটা এই টাইমে হচ্ছে কি সেশন 3 তে ছিল। So that is how we do the calculation. ঠিক আছে, ওকে। সো এরপরে আমাদের এটা হচ্ছে কি বেসিক্যালি মাই 2 নাম্বার ছিল, দিস ওয়াজ বেসিক্যালি মাই 1 নাম্বার স্পেস টাইম ম্যাট্রিক্স। এখন আমরা হচ্ছে কি দেখি হোয়াট ইজ দ্য 3 নাম্বার কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দি লংগেস্ট টাইম ইট টেকস দ্য মেসেজ টু ট্রাভেল বিটুইন স্টেশন, মানে লংগেস্ট টাইম মানে কি ম্যাক্সিমাম প্রপোগেশন ডিলে। দেখো ওর ম্যাক্সিমাম প্রপোগেশন টাইম সেশন 1 থেকে সেশন 2 থেকে একটা প্রপোগেশন টাইম আছে, সেশন 2 থেকে সেশন 3 তে প্রপোগেশন টাইম আছে, আবার সেশন 1 থেকে সেশন 3 তেও কিন্তু প্রপোগেশন টাইম আছে। তো এই যে প্রপোগেশন টাইমটা এটা ম্যাক্সিমাম কখন হবে? অবভিয়াসলি যদি আমার স্টেশন 1 থেকে সেশন 3 তে যায়, তাই তো? সেশন 1 থেকে সেশন 3 তে গেলেই তো ম্যাক্সিমাম প্রপোগেশন টাইম। এটা তো খুব সিম্পল হিসাব, রাইট? আচ্ছা, তো এখন এইটা হচ্ছে কি হবে তাহলে আমার কিভাবে বের করতে পারি টি, এটা কিভাবে আসবে, কি ক্যালকুলেশনে প্রপোগেশন টাইমটা কি ভ্যালু মাইনাস করবো প্লাস করবো? কি হবে এনিওয়ান? 18.8 minus 3. আচ্ছা, ধরো যে আমি পণ্ডিতি করে বললাম কি, আচ্ছা এইটা প্লাস করলে কি আসে? 18.8, তোমারটা আগে করি। 18.8 মাইনাস 3, 15.8 মিলিসেকেন্ড, দ্যাট ইজ অ্যান্সার। হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। এটা হচ্ছে প্রপোগেশন টাইম। কেমন বের করলাম? ফার্স্ট বিট সেশন 3 তে কখন ছিল, ফার্স্ট বিট সেশন 1 এ কখন ছিল, এটা টাইম ডিফারেন্স, রাইট? কারণ ফার্স্ট বিট সেশন 1 থেকে সেশন 3 তে যেতে কতটুকু টাইম লাগছে, তো দ্যাট ইজ দিস। আচ্ছা, আমি যদি বলি স্টেশন 1 থেকে সেশন 3 তে যেতে লাস্ট বিটেরও একই টাইম লাগছে, ইজ দ্যাট স্টেটমেন্ট ট্রু অর ফলস? সেশন 1 থেকে সেশন 3 তে যেতে লাস্ট বিটেরও এই টাইমটা লাগছে, ইজ দ্যাট ট্রু অর ইজ দ্যাট ফলস? আচ্ছা, একটু ট্রাই করে দেখি। এখানে কত আসে? 18.8 প্লাস 17.4, এটা অ্যাড করলে কত হবে? 35, 36 পয়েন্ট 36.2. 36.1 নাকি 36.2? কারণ এটা 17.4, তো 36.2 আসা উচিত না? আচ্ছা, জি স্যার। আচ্ছা, সো ওই কাজটা করি। 36.2 এটা হচ্ছে গিয়ে কি হবে? লাস্ট বিট সেশন 3 তে কখন ছিল, আর মাইনাস লাস্ট বিট সেশন 1 এ কখন ছিল, 20.4। তো এইটা মাইনাস করে দেখো তো কত আসে। 15.8 আসা উচিত, জি স্যার। রাইট? তো দেখো ফার্স্ট বিটেরও ট্রাভেল করতে ফ্রম সেশন 1 টু সেশন 2 হচ্ছে 15.8 মিলিসেকেন্ড লাগতেছে, এবং লাস্ট বিটের 1 মিলিসেকেন্ড। আমাকে যদি র্যান্ডমলি ফোর্থ বিটের কথা বলি, ফোর্থ বিটেরও কিন্তু হচ্ছে গিয়ে 15.8 মিলিসেকেন্ড লাগবে। ঠিক আছে, সো এইটা একটু মাথায় রাখবো আর কি, রাইট? কারণ ফ্রেমটা তো একই সাথেই ট্রাভেল করতেছে, তাই না? তো এই জন্য এটা হয় আর কি। তো আমরা একটা জিনিস দেখি যে এতক্ষণ পর্যন্ত যা করলাম আপ টু মানে 1 টু, এই যে এইটা হচ্ছে কিন্তু সিএসএমই বেসিক্যালি বলা যায় করতেছি, রাইট? এখন কিন্তু কোরিশনের কোনো কিছু আসেই নেই, মানে দ্যাট ইজ সিএসএম। এটা সিএসএম এর লজিক থেকেই আর সিএসএম এর আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা এত করতে পারি। কিন্তু আমাদের এই যে লাস্ট পার্টটা দিস, এইটা হচ্ছে গিয়ে সিএসএম এ সিডি। কেন? ইফ দ্য লিঙ্ক ইজ 6 জিবিপিএস, এখানে বলে দিচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে 6 জিবিপিএস, হোয়াট ইজ দ্য মিনিমাম ফ্রেম সাইজ রিকোয়ার্ড টু মিট দ্য কন্ডিশনস গিভেন?
কন্ডিশনস গিভেন মানে কি, যে কন্ডিশনটা এই যেগুলো দেওয়া ছিল ইনফরমেশন দিয়ে এটা কেন মিনিমাম ফ্রেম সাইজ কিসের জন্য লাগবে, টু ডিটেক্ট কলিশন, ঠিক আছে। সেখানে এক্সপ্লিসিটলি লেখা নেই, বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ মিনিং, রাইট। সো আমার এই যে লাস্ট কোশ্চেনের জন্য যে মিনিমাম ফ্রেম সাইজ যদি বের করতে চাই, আমার ফার্স্টে কি করা লাগতো বলো তো, একদম ভেরি ফার্স্টে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার তো অলরেডি একটা টিএফআর এক্সিস্ট করে এখানে 17.4, এইটাকে কি আমার মিনিমাম ফ্রেম ডিউরেশন বলতে পারবো? এই যে 17.4 আমার মিনিমাম ফ্রেম ডিউরেশন, এটা থাকলে আমার কলিশন হবে না, ঠিক আছে, আর কলিশন আমি ডিটেক্ট করতে পারবো। তো এইটা বললে কি আমার হবে? না স্যার। না, আমার কি করতে হবে, এই প্রপাগেশন টাইম থেকে আমার টিএফআর নিয়ে আসতে। সো লেটস সে টিএফআর, আর লেটস সে আমি কলিশন ডিটেকশন জন্য আমি সিডি আমি ব্র্যাকেটে লিখে দিলাম, দিস ইজ ফর কলিশন ডিটেকশন। তো দেখি এটা কি আসে, ভ্যালু সেম আসে কিনা। 2 ইনটু কি হবে, টিপি। কেন এটা আসছে আমরা একটু আগেই দেখলাম যে 2 ইনটু টিপি কেন আসলো। সো এটার ভ্যালু কত আসছে আলটিমেটলি 15.8 31.6, এটা আসা উচিত না? একটু ক্যালকুলেটর করে দেখি। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমার এই যে উপরে যে সেটআপটা দিয়ে রাখলাম সেখানে টিএফআর আসে 70.4 মিলি সেকেন্ড, রাইট, ট্রান্সমিশন ডিলে অফ ফ্রেম। কিন্তু আমার কলিশন ডিটেক্ট করার জন্য আমার ডিফারেন্ট কিন্তু একটা ট্রান্সমিশন ডিলে অফ ফ্রেম বের করা লাগে। তো এটা কিন্তু অনেকটা আর কি কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। সো কলিশন ডিটেক্ট করতে গেলে আমার এরকম করে আসতে হবে, যে ফার্স্টে প্রোপাগেশন টাইমটা বের করে তারপর হচ্ছে কি কলিশন ডিটেকশনের এই ম্যাথটাতে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে গেল। এখন আমাদের এইটা হলে আমরা কি বের করতাম, আমাদের তো মিনিমাম ফ্রেম সাইজ বের করতে হবে। আমরা কি জানি টিএফআর সিডিটা লিখি ইকুয়ালস টু আমার সাইজ অফ দ্য ফ্রেম, আর এখানে হচ্ছে কি ব্যান্ডউইথ, রাইট, শর্টে লিখলাম। সো এইটা হচ্ছে কি 31.6 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড 10 টু দি পাওয়ার কত হবে, -3 নাকি -4 নাকি -6? 3 -3। সাইজটা তো আমি নিজেই বের করব, আর ব্যান্ডউইথ কি বলছে 6 জিপিএস। সো 6 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে, 3 6 নাকি 9? 9 হবে না? 9। আচ্ছা, so এখন আমাদের যদি সাইজ ফাইনালি বের করি, হোয়াট উইল বি দ্য সাইজ, 31.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু এটা 6 ইনটু 10 টু দি পাওয়ার 9, which is কত আসে? ক্যালকুলেট করে বলো। স্যার 189.6 মেগা। 109.6 আচ্ছা ইনটু 10 টু দি পাওয়ার 6 আসে, রাইট, এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 বিটস। আমি খুব সিম্পল রাখি। এগেইন এই জায়গাগুলোতে আমি যদি কনভার্সন করতে চাই ওই ঝামেলাগুলো হবে। সো কনভার্সন করার আগে আমরা একটু করে যে মেগা বিটস আসতেই পারে, হ্যাঁ, আপাতত এটা এরকম করে রাখি। আর এটা যদি বাইটে কনভার্ট করা লাগতো তাহলে আমার কি করা লাগতো, এটা ডিভাইড বাই 8, ডিভাইড বাই 8 করলে দেখো তো কত আসে। 23.7 into 10 to the power 6। এইটা হচ্ছে কি বাইটস, রাইট, হোয়াটএভার। আচ্ছা এখন আমি বললাম 24 বাইটস যদি নেই, হ্যাঁ, ফ্রেম সাইজটা, আমার কি কলিশন ডিটেক্ট করতে পারবো নাকি পারবো না? ইনটু 10 টু দি পাওয়ার 6 আছে অফকোর্স। 24 ইনটু 10 টু দি পাওয়ার 6 22 যদি নেই, কলিশন কি ডিটেক্ট করতে পারবো এই পার্টিকুলার সিস্টেমে নাকি পারবো? পারবো এখন। রাইট, কলিশন ডিটেকশন হবে, রাইট রাইট। কেন হবে? কারণ আমার হচ্ছে ফ্রেম সাইজ মিনিমাম 189.6 10 টু দি পাওয়ার 6 বিট যদি হয়, অথবা 23.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাইট যদি হয়, আমি কিন্তু কলিশন ডিটেক্ট করতে পারবো। মিনিমাম এটা হওয়া লাগবে টু ডিটেক্ট কলিশন, এর থেকে বেশি হলে সমস্যা নেই। সো 24 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাইট, তো অবভিয়াসলি 23 ইন্টু 23.7 10 টু দি পাওয়ার 6 বাইটের থেকে বেশি, হ্যান্স আমি কলিশন ডিটেক্ট করতে পারবো। বাট আমি যদি বলি যে আমি এখন 23.6
বাইটস নেব, তাহলে কি আমি কোলিশন দিয়ে করতে পারবো অলওয়েজ? না। সো এইটা অ্যান্সার হবে নো, রাইট? সো মিনিমাম আমার 23.7 10 টু দি পাওয়ার 6 বাইট নেওয়া লাগবে। বুঝতে পারছি? সো দ্যাট ওয়াজ আ স্যাম্পল আর কি, ওয়ার্ক এক্সাম্পল সিএসএমএ আর সিএসএম এর সিডির উপর আর কি। তো বেসিক্যালি সিএসএম এর সিডি তো সিএসএম এ দিয়ে কাজ করে, আমরা দেখলাম এই ম্যাথটাতে কেমনে কাজ করে, রাইট? আচ্ছা, সো হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি, রাইট? কোনো কনফিউশন নাই এট এনি পয়েন্ট? কনফিউশন থাকলে বলতে পারি। আচ্ছা, তো এখন যদি কোনো কনফিউশন না থাকে, লেটস ওকে। সো তোমাদের হচ্ছে কি কোনো কোশ্চেন আছে রিগার্ডিং এনিথিং? স্যার ফাইনালে সিএসএমএসিডি থেকে কি এই ধরনেরই কোয়েশ্চেন আসে সাধারণত? না, ওইটা তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তোমাদের, এইটা বলা ডিফিকাল্ট, বাট দেয়ার প্র্যাকটিস কোয়েশ্চেন ইন আমাদের ইসের মধ্যে, প্র্যাকটিস শিট, অ্যাসাইনমেন্টস, ঠিক আছে, পাস পেপারের মধ্যে দেওয়া আছে। সো ওখান থেকে তুমি দেখতে পারো যে কিরকম কিরকম কোশ্চেন আসছে, রাইট? তো যেটাই আসুক না কেন, যে আমি যেভাবে বুঝে গেলাম, আমি কিন্তু অনেক ইন ডেপথ, ধর আমি জাস্ট ফর্মুলা বুঝে গেলেই পারতাম, বাট ফর্মুলা মধ্যে জাস্ট লিমিটেড ছিলাম না, আমরা কিন্তু অনেক ইন ডেপথ বুঝছি। দেখো এখানে কিন্তু ওরকম কোনো কিছুই বল নেই, রাইট? সো আমাদের অ্যাসাইনমেন্টে তো এরকম কোশ্চেন দেওয়াই ছিল। অ্যাসাইনমেন্টে যেই সব কোশ্চেন দাও ওগুলো বেসিক্যালি করেই তো আসছি, বাট লেটস লুক অ্যাট পাস পেপার। লাস্ট হ্যাঁ, সো এই কোশ্চেন হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়াই আছে, রাইট? আচ্ছা, এখন লেটস ডু সামথিং, আমরা এইটা একটু করা ট্রাই করি, ঠিক আছে? এটা সিএসএম এর সিডির উপরে বেস করা, রাইট? 4 devices are sharing a single communication channel using CSMS CD protocol as shown এটা propagation speed of a medium is এটা। So propagation speed হচ্ছে গিয়ে এটা বলা আছে, রাইট? 2 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য প্রপাগেশন স্পিড। ফর এক্সাম্পল এ থেকে বি তে যেতে প্রপাগেশন স্পিড, বি থেকে সি তে যেতে প্রপাগেশন স্পিড, অথবা এ থেকে সি তে যেতে একই প্রপাগেশন স্পিড। হ্যাঁ, প্রপাগেশন টাইমটা কিন্তু ভ্যারি করবে অবভিয়াসলি, রাইট? এ থেকে বি তে যেতে যে টাইম লাগবে, অবভিয়াসলি এ থেকে সি তে যেতে আরো বেশি টাইম লাগবে। সাপোজ ডিভাইস এ ওয়ান্টস টু send a frame to another device. If the channel bandwidth is 2 Mbps megabits per second, what will be the minimum frame size? ঠিক আছে? সো ওই যে এগেন এইটা কিন্তু হচ্ছে ওই মিনিমাম ফ্রেম সাইজ টিএফআর বের করতে হবে। তো আমি ফার্স্টে প্রপাগেশন টাইম বের করব, রাইট? তো এই প্রপাগেশন টাইম বের করার জন্য আমার যেটা করতে হবে, এ থেকে ডি তে কনসিডার করা লাগবে যে এ থেকে ডি তে আমি ডেটা পাঠাচ্ছি, তো আমার কতটুকু টাইম লাগবে। সো কেমনে বুঝতে পারবো কতটুকু টাইম লাগবে? কিভাবে? আমি হচ্ছে কি জানি প্রপাগেশন টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, এরকম কিছু একটা, রাইট? সো ডিস্টেন্স এ থেকে ডি এর ডিস্টেন্স কতটুকু আমার অ্যাড করা লাগবে? 2.4 প্লাস 3.6 হ্যাঁ, ডিস্টেন্স 8 মিটার টোটাল। হ্যাঁ,
distance divided by speed 2.4 প্লাস 3.6 প্লাস 2 কত আসে 8 মিটার। আচ্ছা ওটা পরে লিখতেছি। আর এখানে হচ্ছে ব্যান্ড স্পিডটা দেওয়া আছে এই যে দিস ওয়ান 2 into 10 to the power 6, তাহলে 8 মিটার ডিভাইডেড বাই 2 into 10 to the power 6, এটা করলে আলটিমেটলি কত আসে 4 into 10 to the power minus 6 আসে না? জি স্যার। এটাই আসা কথা। এটা ইউনিটটা কি আসে? সেকেন্ডে আসে। ফাইন। সো এইটা হচ্ছে কি টিপি। আচ্ছা এটা যদি এটা আসে তাহলে টিএফআর কি হবে 2 into টিপি, টু ডিরেক্ট কোলিশন, রাইট? এই যে আমরা এখন কোলিশন ডিরেকশনে চলে আসছি, তাহলে এটা আলটিমেটলি কি আসতেছে আমার 8 into 10 to the power minus 6. 8 into 10 to the power minus 6 seconds. ফাইন। টিএফআর পেয়ে গেলাম টু ডিটেক্ট কোলিশন। আচ্ছা এরপরে কি হবে? এরপরে হচ্ছে কি আমার ওই যে মিনিমাম ফ্রেম সাইজটা বের করতে, এখন এই সিম্পল ক্যালকুলেশন মিনিমাম ফ্রেম সাইজ আমি কেমনে বের করব? টিএফআর ইকুয়ালস টু মিনিমাম মেসেজ সাইজ ডিভাইড বাই আর হচ্ছে কি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে ওই যে এইটা তো টিএফআর পাবো এখান থেকে 8 into 10 to the power minus 6, রাইট? এখান থেকে। ব্যান্ডউইথ কোথা থেকে পাবো? ব্যান্ডউইথ পাবো হচ্ছে এখান থেকে, রাইট? 2 Mbps, তাই না? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ওটা মাল্টিপ্লাই করে আর কি যা আসে। আই ডোন্ট থিঙ্ক এখানে ওটা লাগার কথা মেসেজ। আচ্ছা প্রবলি সেকশন লাগবে না, এটা যা আসে ক্যালকুলেট করে বের করে নাও। এখন দেখো নিচের পোরশনটা হচ্ছে ইন্টারেস্টিং। এটা ডিরেক্ট কোনো জায়গা থেকে আসে না যে ফর্মুলা বসে করতে পারবো, বাট এটা মাথা খাটানো লাগবে। এইরকম জিনিসপত্র আমরা হচ্ছে যখন সিমুলেশন দেখতেছিলাম তখন আর কি দেখছি। সাপোজ ডিভাইস ডি স্টার্ট সেন্ডিং আ ফ্রেম এট টাইম 2 মাইক্রোসেকেন্ড, ডিভাইস ডি স্টার্ট সেন্ডিং আ ফ্রেম এট 4.5 মাইক্রোসেকেন্ড। এটা কি কোলিশন হবে কি হবে না? ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছে দেখো আমার কি ডিভাইস বি থেকে ডিতে পাঠাইতে 2 মাইক্রোসেকেন্ড লাগে নাকি ডিভাইস বি থেকে পাঠানো শুরু করছে 2 মাইক্রোসেকেন্ডে, কোনটা? পাঠানো শুরু করছি। রাইট। সো ইটস আ টাইম স্টেপ, রাইট? তো এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি যদি বলি 2 মাইক্রোসেকেন্ড এই জায়গাটাতে। আর ডিভাইস ডি কখন থেকে পাঠানো শুরু করছে? 4.5। দিস ইজ অলসো টাইম স্ট্যাম্প। এখন বলো তো কোলিশন কখন হইতে পারে? একদম সিম্পল যে রাস্তার জিনিসটা ভিজুয়ালাইজ করে যে না এরকম সময় কোলিশন হতে পারে। ধরো এটা 2টার সময়, দুপুর 2টার সময় গাড়ি শুরু করেছে, এটা হচ্ছে গিয়ে 4টা 4:30 হোয়াট এভার, রাইট? অর 2 আর 4.5 মাইক্রোসেকেন্ডই রাখি পার্সেন্টেজটা। এখন যদি এখান থেকে এই ডেটাটা এসে 4.5 মাইক্রোসেকেন্ডের আগে এটার এখানে চলে যায়, দিতে চলে যায়, তাহলে দেয়ার উইল বি নো কোলিশন, রাইট? কিন্তু মনে করো 4.5 মাইক্রোসেকেন্ডের সময় ডেটাটা এখানে আছে, এই টাইম স্ট্যাম্পে ডেটাটা এই জায়গাটাতে আছে, তাহলে কি উইল দেয়ার বি আ কোলিশন? ইয়েস। রাইট। আচ্ছা আরেকভাবে দেখা যায়, ধরো আমি দেখলাম যে এখান থেকে 3.6 আর 2 এটা কত 5.6 টোটাল ডিসটেন্স, রাইট? এই টোটাল ডিসটেন্স কভার করতে ওর বেসিক্যালি এখানে 2টা থেকে শুরু করলে এখানে 4.8 অথবা 4.7 এরকম কিছু একটা হয়ে যায়, রাইট? তার মানে ও ডিতে আসে এখান থেকে, ডিতে আসে হচ্ছে গিয়ে 4.8 আসে মাইক্রোসেকেন্ড। তাহলে এই পার্টিকুলার কেসে কি কোলিশন হয়েছে নাকি কোলিশন হয় না? 2টা থেকে জার্নি শুরু করে আর 2 মাইক্রোসেকেন্ডে জার্নি শুরু করে 4.8 মাইক্রোসেকেন্ডে আসে, রাইট? তাহলে 4.5 এ কই ছিল? মাঝখানে কোনো একটা জায়গা ছিল না? এই জায়গাটা কিছু একটা জায়গা ছিল, তো দেয়ার ওয়াজ আ কোলিশন, রাইট? সো এরকম করে আর কি উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। এখন দেখি অ্যাকচুয়ালি এখানে কি বলছে, রাইট? এখানে এরকম কিছু একটা আসছে যে ফাইন্ড আউট ওয়েদার দিস উইল লিড টু আ কোলিশন। এখন কেমনে বের করতে পারি? সেটা হচ্ছে যে আমার এইখানে ট্রাভেল করতে আমার কতটুকু টাইম লাগে, রাইট? সো উই হ্যাভ মাই প্রপাগেশন স্পিড, রাইট? 2 into 10 to the power 6। আচ্ছা
তো আমার টাইম কত, এস ইকুয়াল টু ডি ডিভাইড বাই টি। তো আমার টাইম কতটুকু লাগে কেমনে বের করব, ডিসটেন্স ডিভাইড বাই স্পিড। তো এখানে ডিসটেন্স কতটুকু, টোটাল 3.6 প্লাস 2, রাইট? দিস ইজ 3.6, দিস ইজ 2। আচ্ছা স্পিড কতটুকু লাগে এখানে, ওই একই জিনিস অলওয়েজ 10 টু দি পাওয়ার 6, তাহলে 5.6 ডিভাইড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 6। দেখো তো এইটা করলে আমার আলটিমেট টাইম কতটুকু লাগতেছে, 5.6 ডিভাইড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 6, 2.8 into 10 to the power minus 6. 2.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেকেন্ড, তাই তো? মানে মাইক্রো সেকেন্ড, সহজ কথা 2.8 মাইক্রো সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার বি থেকে ডি যেতে কতক্ষণ টাইম লাগে, 2.8 মাইক্রো সেকেন্ড, তাই তো? আমার 2.8 মাইক্রো সেকেন্ড লাগবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আমি যে 2টার সময় জার্নি শেষ করি, আমি ডিতে কখন আসবো? 2টার সময় জার্নি শুরু করলাম বি থেকে, 2.8 মাইক্রো সেকেন্ড লাগলো, 2.8 মাইক্রো সেকেন্ড লাগলো। ডিতে কখন আসবো? 4.8 মাইক্রো সেকেন্ডে আসবো, রাইট? কি বললো হয়, এটাই তো হওয়া উচিত। জি স্যার। আচ্ছা এখন তাহলে কলিশন হবে নাকি কলিশন হবে না? 4.8 মাইক্রো সেকেন্ড এখানে আসার কথা, আর ও 4.5 বের হয়ে গেছে। সো কি হওয়া উচিত, কলিশন, হবে, collision হবে রাইট? তাহলে। কারণ কি 4.5 এও করছিল, 4.5 এ তো এখানে ছিল, এরকম কোনো একটা জায়গায় ছিল। তো 4.5 এ যদি এখানে থাকে আর 4.5 এ ও যদি মাত্র বের হয়, সো অবভিয়াসলি ও সামনে চেক করে দেখবে যে না আমার সামনে কোনো ডেটা নেই, ও বের হলো, রাইট? সো ও বের হলো, তাহলে এখানে কোনো একটা পয়েন্টে কলিশন হবে, ঠিক আছে? কিন্তু সামহাও যদি হচ্ছে গো 4. এদের আগে যদি চলে আসতো, ফর এক্সাম্পল ও যদি এখানে 4.4 চলে আসতো, ইন দ্যাট কেস দেয়ার উইল বি নো কলিশন, রাইট? সেকেন্ড, এইটা কিন্তু ওই যে ফর্মুলা দিয়ে হুবহু কোনো কিছুতে বসায় বের করতে পারতেছে না, দের ইজ নো কুইক কাটার ফরম্যাট, ঠিক আছে? এটা কি একটু মাথা খাটাইতে হবে। তো এরকম জিনিসপত্র কিন্তু আমরা স্যার যখন 2 প্লাস 2.8 কেন হলো আবার একটু বোঝানো যাবে? এই যে বি থেকে ডি যাওয়ার টাইম, বি থেকে ডি যাওয়ার টাইম কেমনে বের করলাম, ডিসটেন্স ডিভাইড বাই স্পিড। ডিসটেন্সটা হচ্ছে কি 5.6 আর স্পিডটা হচ্ছে কি দিস বুঝছে ওয়ান। 2 থেকে স্টার্ট হচ্ছে। কারণ স্পিড তো অলওয়েজ সেমই ছিল, যে এ থেকে বিতে যাই, এ থেকে সিতে যাই, এ থেকে ডিতে যাই, ডাজন্ট ম্যাটার, বি থেকে ডিতে যাই, বি থেকে সিতে যাই, স্পিড হচ্ছে অলওয়েজ সেম। হ্যাঁ টাইম ডিফারেন্স হবে, কেন টাইম ডিফারেন্স হবে? কারণ হচ্ছে মানে প্রপোগেশন টাইম ডিফারেন্ট হবে, কারণ এটা ডিফারেন্ট, আমার এই জিনিসটা হচ্ছে গিয়ে আলাদা, ডিসটেন্স গুলো আলাদা, বুঝতে পারছি? তো এরকম মাথা কাটা আর কি অ্যান্সার বের করতে হবে, অলওয়েজ মানে অফকোর্স যেটা বলছিলাম, চ্যাপ্টার 12 হচ্ছে অনেক থিওরি হেভি, সো অবভিয়াসলি আমাদের বইটা পড়া লাগবে, যে বইতে থিওরিটিক্যাল জিনিসপত্র কি দেওয়া আছে, রাইট? আচ্ছা স্যার, হোয়াট ইফ এটা 4.5 মাইক্রোসেকেন্ডস এ আসতো, দুইটাই 4.5, ইন দ্যাট কেস কি কলিশন হইতো? ওইটা না, এখন ওই জায়গাটাতে 4.5 মাইক্রো সেকেন্ড মানে কি, 4.5 মাইক্রো সেকেন্ডের মধ্যে অলরেডি ডেটাটা চলে গেছে, এখানে চলে গেছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ওরকম এজ কেসে হয়তো বা প্রবলি কোশ্চেন, মানে ওই এজ কেস জানি না হয় ওরকম করেই ভ্যালুগুলো দেওয়ার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই যে ভ্যালু করে দেওয়া, হয়তো বা কলিশন হইতো না, রাইট? আচ্ছা ইন দ্যাট কেস এরকমও তো হইতে পারতো যে আমি চেঞ্জ করে দেখলাম চ্যানেলটা বিজি, চ্যানেলটা যেহেতু বিজি, তখন আমি হচ্ছে কি এটা এখান থেকে বের হবে না ডেটাটা, রাইট? সো তখন দেখা যাবে 4.5 না বের, 4.6 এর ডেটা বের হচ্ছে, এরকম হইতে পারে। সো ওরকম এজ কেস আর থিং দিবে, বাট যদি দিও থাকে সেক্ষেত্রে তুমি তোমার লজিক্যাল অ্যান্সার যেটা মনে হয় সেটা লেখো, যে তোমার যদি মনে হয় যে ওকে ফাইন ইট উইল লিড টু কলিশন, কেন ইট উইল লিড টু কলিশন, আবার যদি মনে হয় যে না কলিশন হবে না, রাইট? কেন হবে না বলে দাও, right? তো আমরা হচ্ছে 3টা প্রোটোকল বলতে পারো যে দেখছি, আলোহা, সিএসএমএ এবং সিএসএমএ সিডি।
তো তিনটারই হচ্ছে গিয়ে মোরলেস ডিফারেন্সেস, মোরলেস কোনটা ভালো কোনটা খারাপ এগুলো আমাদের জানা লাগবে, রাইট? এন্ড অফকোর্স এই ম্যাথগুলো পারা লাগবে। সো হোপফুলি আমরা ম্যাথটা বুঝে ফেলছি, রাইট? আচ্ছা, যদি আচ্ছা অন্য কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং এনি আদার টপিক? চ্যাপ্টার 12 চ্যাপ্টার 10 থেকে কি কোনো কোয়েশ্চেন আছে? চ্যাপ্টার 10 এর তিনটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ব্লক কোডিং ইজ ভেরি ইজি, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন এগুলো তো আমরা দেখছি ক্লাসে, কিভাবে বের করে আমরা অ্যাসাইনমেন্ট কুইজে আমরা দেখবো। তো হ্যামিং ডিসটেন্স কেমনে বের করে, কোনটা ইরোর, কোনটা ডিটেক্ট করা, কোনটা কারেকশন করা, এই দুটো কিন্তু ডিফারেন্ট। ডিটেক্ট করা ইজ এস, কারেকশন করা ইজ টি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে কোড ওয়ার্ড যে রিসিভ করলাম এটার মধ্যে কারেক্ট কোড ওয়ার্ড কোনটা হতে পারে ওটাও আমরা বের করা দেখছি, রাইট? আচ্ছা, তারপর এটা হচ্ছে চেকসামের ম্যাথ, রাইট? চেকসাম আমরা দেখছিলাম, আমরা হচ্ছে কুইজে হচ্ছে চেকসাম দেখলাম যে মেজরিটি হচ্ছে পারিনি, রাইট? বাট চেকসাম কিন্তু আসে সবসময়, ঠিক আছে? চ্যাপ্টার 10 থেকে তিনটা টপিকই আসে। তো চ্যাপ্টার 10 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু মেক শিওর দ্যাট ইউ স্টাডি ইট ওয়েল, রাইট? যদি পরীক্ষা নালে ভালো মার্ক আসবে না, রাইট? আচ্ছা, এইখানে যে রিসিভ চেকসাম 19 দিছে এটা কোত্থেকে আসলো? মানে এটা কি আমার জেনারেট করা চেকসাম? এটা তো রিসিভার এন্ড হচ্ছে চেক করে ডেটাটা। সো এই রিসিভ চেকসাম বলতে কি বোঝাচ্ছে? কার থেকে রিসিভ? সেন্ডার থেকে। রাইট। সো এখানে আমাদের একটা ছবি ছিল না, ছবিটা কিরকম ছিল? ওকে, তো এইটা হচ্ছে আমার সেন্ডার, এটা হচ্ছে আমার রিসিভার। তো এখান থেকে আমি ডেটা পাঠাচ্ছিলাম, রাইট? কিছু। সো আমার ডেটাগুলো কি কি ছিল? 8, 12, 14, 0, 9 এন্ড 19, রাইট? মানে এই রিসিভার সাইডে দেখে তো মনে হচ্ছে যে 19ই পাঠাচ্ছি চেকসাম হিসাবে, কিন্তু এখানে কোশ্চেনে প্রথম বলছে অ্যাকচুয়াল চেকসামটা কি হবে। সো অ্যাকচুয়াল চেকসাম বের করার ক্যালকুলেশনটা কি? ওই যে আমরা জানি ফার্স্ট আমি সাম বের করব সেন্ডার সাইডে, রাইট? সো আমি সাম বের করে আমি তারপর কি বের করব? আমি বের করব র্যাপসাম। র্যাপসাম বের করার কারণটা কি? র্যাপসাম বের করব এই কারণে জানি আমি 5 বিটের মধ্যে নিতে পারি, রাইট? সো ধরো যে সামটা আমার 5 বিটের বেশি আসছে, তখন আমি র্যাপসামটা 5 বিটের মধ্যে আর কি র্যাপ করে নিয়ে আসবো। এবং আমরা কিন্তু কুইজ এরকম কোশ্চেন ছিল যে আমার মাল্টিপল টাইম র্যাপ করা লাগতে পারে, রাইট? সো এটাই আমার র্যাপ যতক্ষণ পর্যন্ত 5 বিটের মধ্যে আসতেছে আমার অ্যান্সারটা, আমার সামেশনটা, ততক্ষণ পর্যন্ত আমি র্যাপ করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি হচ্ছে কি আমি চেকসামটা বের করব। তো চেকসামটা আমি কেমনে বের করব? চেকসামটা হচ্ছে কি র্যাপসাম যেটা আসছে ওই বাইনারি বিটটাকে আমি হচ্ছে ফ্লিপ করে আমি ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো আর কি। সো ফ্লিপ করলে তো আমি জানি নেগেট হয়ে যায় বিটগুলা বাইনারিতে। সো ওটাই হলবে আমার চেকসাম। আই এম নট শিওর যে এখানে অ্যান্সারটা কি আসা উচিত, পরে 19ই আসবে ইফ আই এম নট রং। সো ওরকমই কিছু একটা আসা উচিত। সো ওইটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল চেকসাম হবে ইন সেন্ডার সাইড। এটা মানে কি? ধরো যে আমার 19ই আসলে এই জায়গাটাতে, এখানে যদি 19 আসে সেটার সিগনিফিকেন্সটা কি? সেটার সিগনিফিকেন্স হচ্ছে কি আমি 19 এখান থেকে পাঠাচ্ছি, 19 রিসিভ হচ্ছে, সো দেয়ার ইজ নো এরর। তাহলে এররটা কই হচ্ছে? দেখো তো ডেটার মধ্যে কি আমি সেন্ডার সাইড থেকে যে ডেটাটা পাঠাইলাম রিসিভার সাইডে যে গেল, এখানে এরর কোন কোন জায়গায় হচ্ছে? স্যার ডেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো কোনটা কোনটা? চেকসাম তো চেঞ্জ হয় নাই, 8, 12 আর ওই সাইডে 9, 11 গেছে। রাইট? 8, 12, 9, 11, ওকে ফাইন। তো এগুলো চেঞ্জ হয়েছে। এখন দেখো তো এখানে পরের কোশ্চেনটাই হচ্ছে গিয়ে বলা যে এখানে কি ডিটেক্ট করতে পারবে কি পারবে না। আর দেয়ার এনি এরর্স ইন দ্য ডেটা রিসিভ? অবভিয়াসলি এরর হয়েছে, যেটা একটু আগে বললাম। এক্সপ্লেইন ইফ দ্য এরর্স আর ডিটেক্টেবল ইউজিং চেকসাম অর নট। কি হবে? ডিটেক্ট হবে না। কেন হবে না? ওই Because যে ক্যালকুলেশন checksum- করে দেখাইতে হবে, রাইট? হ্যাঁ। যে 9, 11, 14, 0, 9 আর 19 এটাও কিন্তু রিসিভ চেকসাম। তো এগুলো চেকসাম করে মানে সবকিছু অ্যাড করে উই গেট আ সাম রিসিভার সাইডে। তারপর সেখান থেকে আমি র্যাপসাম বের করি, এগেন একই লজিক যে আমি 5 বিট পর্যন্ত চেষ্টা করবো আনার জন্য। সো আমার যতক্ষণ না 5 বিট আসবে ততক্ষণ পর্যন্ত আমি র্যাপ করতে থাকবো। তো র্যাপ করে ফাইনালি হচ্ছে গিয়ে চেকসামটা বের করবো, ঠিক আছে? তো এইখানে চেকসামটা আমরা জানি 0 আসার কথা, রাইট? কারণ কি ওভারঅল সামেশন কিন্তু সেম। কারণ খেয়াল করে দেখো 8, 12
1409 আর 9 11 1409, তার মানে এই যে সামেশনটা এখানে কিন্তু 1 বেড়ে গেছে এবং এখানে 1 কমে গেছে। তো ঘুরে ফিরে কিন্তু সামেশনটা সেম থাকার কথা। সামেশন যদি সেম থাকে আমরা এই ক্যালকুলেশন করে কিন্তু চেকসামটা 0 আসার কথা যদি ঠিকঠাক করি আর কি। তো চেকসাম যখন 0 আসবে তখন তোমার অ্যান্সারটা হবে যে দেয়ার ওয়াজ এন এরর, এই যে এই ডেটাগুলো এরর হয়েছে, বাট আমার চেকসামটা 0 দিচ্ছে, হুইচ সিগনিফাইজ কি দেয়ার ওয়াজ নো এরর। তার মানে কি ডিটেকশন হয়নি এখানে, যে এররটাকে আমি এই জায়গাটাতে ডিটেক্ট করতে পারি নাই। বুঝতে পারছি? সো দ্যাট ইজ হাউ ইউ অ্যান্সার, রাইট? আচ্ছা, আচ্ছা স্যার, এই কোয়েশ্চেনেরই সি নাম্বার একটু যাওয়া যাবে? দিস ওয়ান। হ্যাঁ, দিস ওয়ান। স্যার আচ্ছা, এখানে রিমাইন্ডারটা কি হবে? ওকে। আচ্ছা, এইটার ট্রিকটা হচ্ছে এখানে ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু বাইনারি। সো বাইনারি করলে কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যায়, রাইট? আমরা কিন্তু এটা দেখছিলাম অলরেডি। এখানে কয়েকটা বিষয় আছে যে এখানে একটু মাথা কাটানো লাগবে। মানে দিস মাইট সিম ডিফিকাল্ট, বাট হচ্ছে আচ্ছা, সো এখানে সি, এটা মানে কি আমরা দেখছিলাম না? এখানে কোনটা কোড ওয়ার্ড ছিল, কোনটা ডেটা ওয়ার্ড ছিল? কি হবে? স্যার 7টা কি কোড ওয়ার্ড ছিল? রাইট, কোড ওয়ার্ড। এটা একটু চিন্তা করার দরকার নেই, কারণ আমরা জানি যে আমাদের কোড ওয়ার্ডের সাইজ উইল অলওয়েজ বি গ্রেটার দেন ডেটা ওয়ার্ডের সাইজ। কারণটা কি? আচ্ছা, এইটার সিগনিফিকেন্স কি বলতো? আমার ডেটা ওয়ার্ড যদি 4 বিট হয়, কোড ওয়ার্ড যদি 7 বিট হয়, রাইট? অবভিয়াসলি কোড ওয়ার্ড হচ্ছে কি ডেটা ওয়ার্ড থেকে বড় হবে। সেক্ষেত্রে এই 3টা এক্সট্রা বিট কি আমার? 3টা যে বিট অ্যাড করলাম, এই 3টা বিট কি হচ্ছে? redundant. রিডান্ডেন্ট বিট অথবা আমার এরর বের করা বিট, তাই তো? আচ্ছা, ফাইন। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখো এইটা কোড ওয়ার্ডের, আমি কি এটা বলতে পারি না যে কোড ওয়ার্ডের ফার্স্ট 4 বিট আমার হচ্ছে ডেটা ওয়ার্ড? মানে আমরা তো এটা শিখে আসছি, রাইট? তো আমরা এই কোড ওয়ার্ডটাকে বের করি। এই কোড ওয়ার্ডের ভ্যালু কি আসবে আমরা শর্টকাট একটা ওয়ে জানি, রাইট? যে এখানে এক্স টু দি পাওয়ার 6, তার মানে কি কয়টা বিট হবে টোটাল? 7টা বিট, রাইট? 1 2 3 4 5 6 7, 7টা বিট আসবে, রাইট? আচ্ছা, যে কয়টা বিট থাকে তার থেকে একটা কম পাওয়ার এনো, তাহলে এক্স টু দি পাওয়ার 6, তার মানে কি ফার্স্টেরটা 1 হবে, তারপরটা কি 1 হবে? Yes, sir. আচ্ছা, এক্স টু দি পাওয়ার 5 1, এক্স টু দি পাওয়ার 4 9, এক্স টু দি পাওয়ার 3 9, এক্স টু দি পাওয়ার 2 9, এক্স টু দি পাওয়ার 1 আছে, এক্স টু দি পাওয়ার 0 কি আছে? নাই। নাই। তাহলে 1 1 0 0 0 1 0, এইটা হচ্ছে কি মাই কোড ওয়ার্ড। কত বিট? 1 2 3 4 5 6 7 বিট। এখান থেকে বুঝতে পারতে যে 7 বিটিতে আমার একটা কোড ওয়ার্ড হবে। আচ্ছা, তাহলে এইটা কি সিগনিফাই করে বলো তো? প্রথম 4 বিট ইজ মাই ডেটা ওয়ার্ড। এক্স্যাক্টলি। সো প্রথম 4 বিট ইজ মাই ডেটা ওয়ার্ড। আর পরের, আচ্ছা বাকি তাহলে 3 বিটটা কি বলো তো? সেন্ডার সাইডে আমি কেমনে 3 বিটটা পাচ্ছিলাম? স্যার বাকি 3 বিট কি রিমাইন্ডার না? এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রিমাইন্ডার, রাইট? তো এই 3 বিট হচ্ছে গিয়ে মাই রিমাইন্ডার। কারণ আমাদের যদি মনে থাকে, আমরা কোড ওয়ার্ড জেনারেশনের সময় সেন্ডার সাইডে আমি ডেটা ওয়ার্ডের সাথে ওই যে ক্যালকুলেশন করে আমরা রিমাইন্ডারটা পাই, ওই রিমাইন্ডারটা লাস্টে অ্যাড করে দিই, রাইট? তো দ্যাট ইজ মাই রিডান্ডেন্ট বিটস হুইচ আর মাই রিমাইন্ডার্স। আচ্ছা, সো আমি রিমাইন্ডারটা পেয়ে গেলাম। সো বুঝতে পারছি যে রিমাইন্ডারটা আমি কেমনে বের করছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড? হ্যাঁ স্যার। হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড? ডিভিডেন্ডটা কি ছিল? আমার কোশ্চেনটা আমার হচ্ছে ডিভাইজারটা এখানে বসতো, ডিভাইজার এখানে হচ্ছে কি আমার ডিভিডেন্ড, আর এখানে হচ্ছে কোশ্চেন আসতো, রাইট? সেটা তো বুঝতে পারছি। এখানে ক্যালকুলেশন রিমাইন্ডার। তো আমার ডিভিডেন্ডটা এই সিআরসি ক্যালকুলেশনে কি ছিল? অগমেন্টেড ডেটা ওয়ার্ড। রিমাইন্ডারের 3টা 0 হয়ে যাবে।
এক্স্যাক্টলি অগমেন্টেড ডেটা বার। সো অগমেন্টেড ডেটা বারটা কেমনে আসতেছে? অগমেন্টেড ডেটা বারটা এই যে এখানে তো বেসিক্যালি ডিভিডেন্ড বলতে অগমেন্টেড ডেটা বারটি বুঝাইছে। সো এখানে অগমেন্টেড ডেটা বারটা কিভাবে আসছে? অগমেন্টেড ডেটা বার কেমনে আসলো? আমার হচ্ছে ফার্স্টে ডেটা বার নিব, তারপর অগমেন্ট করবো কয়টা বিটের? 3টা বিট, রাইট? কেন 3টা বিট? কারণ হচ্ছে কি 3টা বিটই হচ্ছে মাই রিমাইন্ডার। 3টা স্লট ছিল, তাই না? 3টা স্লট ছিল। ওকে ফাইন। সো এর জন্য 3টা জিরো বসে যাবে, রাইট? মানে এখানে বেসিক্যালি রিভার্স ক্যালকুলেশন হচ্ছে পুরোপুরি, একদম এন্টায়ারলি রিভার্স ওয়েতে যাচ্ছি। সো আমাদের যেই 3টা স্লট ছিল, সে 3টা স্লটে আমি 3টা জিরো, আগে উল্টা যেতেন যে আগে হচ্ছে গিয়ে ডিভাইজার লেন থেকে হচ্ছে গিয়ে সেখান থেকে আমি বুঝতাম যে 3টা জিরো আসবে, অথবা 3টা রিটার্নের বিট আসবে। আমি অগমেন্টেড ডেটা বার্ড বানাইতাম 3টা জিরো দিয়ে, সেখান থেকে ক্যালকুলেশন করে রিমাইন্ডার পাইতাম, রিমাইন্ডারটা হচ্ছে গিয়ে 0 1 0 আসে, সেটা এখানে বসাই দিতাম, ঠিক আছে? যেরকম এখন বলো তো আমার ডিভাইজারের সাইজ কত হবে? বিকজ আমরা তো রিডান্ডেন্ট বিট আছে 3টা বিট, রাইট? আমার স্লটের সাইজ হচ্ছে 3 বিটস, তাহলে আমার ডিভাইজারটা, রাইট, ডিভাইজারের সাইজ কত হবে? 4 bits. এক্স্যাক্টলি, ডিভাইস হবে হচ্ছে 4 বিটস, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? রাইট? সো এখানে হচ্ছে ক্যালকুলেশন করে ইউজিং দিস ফর্মুলা আমার ডিভাইজারটা বের করতে হবে আর কি এখানে মাত্র। হ্যাঁ, কারেক্ট ডিভাইস, রাইট? তো ডিভাইজারটা হবে হচ্ছে 4 বিট, ঠিক আছে? স্যার কোয়েশ্চেনটা কিভাবে বের করব ইনফো থেকে? ও আচ্ছা দেওয়া আছে। না, এইটা তো জাস্ট বাইনারিতে বের করবো আর কি। তো ডিভাইজার মাল্টিপ্লাই কোশ্চেন, সরি, ডিভিডেন্ডটা তুমি জানো, ডিভাইজারটা বের করতে হবে, কোশ্চেন দেওয়া আছে, রিমাইন্ডার দেওয়া আছে, কোশ্চেন রিমাইন্ডারের মধ্যে এক্সঅর করতে হবে, ঠিক আছে? তো এক্সঅর করে ইউ উইল ফাইন্ড সাম, আগে XOR করে দেন ডিভিডেন্ড সাথে রাইট? ভাগ করব। সো ওটা যদি এক্সঅর করো ইউ উইল ফাইন্ড আ বিট, ডিভিডেন্ডে ইউ উইল ফাইন্ড ফিউ বিটস, ওই তারপর কি নরমাল ডিভিশন করে দিবা, রাইট? কারণ আমরা জানি লেটস সে 5 ইনটু x মাল্টিপ্লাই বাই 2, এটা কেমনে বের করতে পারো? এটা হচ্ছে কি x ইকুয়ালস টু 5/2, রাইট? এখন এটা করলে কেমনে হয় তোমার? এরকম করে ক্যালকুলেশন করে বের করতে, রাইট? রেস্ট অফ দ্য ক্যালকুলেশন ইউ নো। সো এক্স্যাক্টলি ওই কাজটা এখানে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার 4C তে একটু জবাব। হ্যাঁ, এইটা অ্যাসাইনমেন্টই ছিল। এখানে হচ্ছে আম, পিওর অ্যালো, হ্যাঁ স্যার বল। আমার কোয়েশ্চেনটা এরকম যে মানে ডিভাইস এর একটা ফ্রেম তো 10 মাইক্রোসেকেন্ডসে বের হচ্ছে, হ্যাঁ এখন ওইটা 10 মাইক্রোসেকেন্ড আরো নিবে তো 20, হ্যাঁ। তো ডিভাইস বি তে হচ্ছে একটা আবার 20-এ যাচ্ছে, তো এই মানে এরকম হইলে কি তার মানে কি এটা যে ওরা করাপ্টেড একসাথে? না না, কলিশন হচ্ছে না, মানে আমরা তো এটা আচ্ছা দেখছিলাম, রাইট? মানে ধরো যে 10-এ শেষ হয়ে 10-এ শুরু হলে এটা কারাপশন হয় না, ওই যে আচ্ছা স্লাইডের মধ্যে কিন্তু ছিল, এরকম করে আমরা দেখাইছিলাম, রাইট? স্যার আমি ভুলে গেছি এই অ্যালো কারণে। হাতে এটা হবে না, করাপশন হবে না এখানে, ওভারল্যাপ হলে হবে আর কি। মনে করো একটা শেষ হয়েছে 20-এ আর একটা শুরু হয়েছে কথা কথা 19-এ, সেক্ষেত্রে করাপশন হবে, বুঝতে পারছি? আচ্ছা বুঝছি স্যার, হ্যাঁ। ওকে, আচ্ছা, এনি মোর কোয়েশ্চেনস?